তুলা রাশি বা লগ্ন অত্যন্ত ভার্সেটাইল, প্রচুর ক্রিয়েটিভিটি যুক্ত এবং সবচেয়ে বড় কথা ব্যালেন্সড ক্যারেক্টারের মানুষজন। কোন অবস্থায় তারা ভীষণ ভীষণ উন্নতি করতে পারেন, কিভাবে সৃষ্টি হয় তুলার কুণ্ডলিতে রাজযোগ। জন্মকুণ্ডলিতে যদি শনিদেব বলবান অবস্থায় থাকেন এবং সেই শনিদেবের সঙ্গে শুক্রের সামান্যতম সম্পর্কও দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে তুলা তার জীবনকে সম্পূর্ণ উপভোগ করতে পারেন। শনিদেব বলবান হলেও সেটা ওয়ান কাইন্ড অফ রাজযোগ তুলার ক্ষেত্রে, কিন্তু সেই ক্ষেত্রে জীবনে এত ত্যাগ, এত কষ্ট আসে, জাতক এতটাই বেশি স্যাক্রিফাইস করেন, এত বেশি রেসপন্সিবিলিটি থাকে জাতকের, যে নিজের বলে যেন আর কিছু নেই। সবই আছে কিন্তু কিছুই ভোগ করতে পারছি না, সব কিছুই আছে কিন্তু সময় নেই, একটু আনন্দ চাই, একটু তৃপ্তি চাই, একটু মন খুলে বাঁচতে চাই, সেটা জাতক পারছেন না। প্রচুর আছে বাইরের থেকে দেখে জাতককে মানুষ হিংসে করছেন, যে ওরে বাবা কি অবস্থা, কোথায় ছিল কোথায় এসছে, পুরোটাই নিজে খেটে করেছে, কিন্তু সেই খাটনির সঙ্গে সঙ্গে যে আউটপুট জাতক পাবেন, জাতকের যে নিজের জীবনে সুখ বলে কিছু থাকবে সেটা নেই, সেখানে একটু শুক্রের ছোঁয়া চাই। আরও একটি খুব ভালো কম্বিনেশন তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, স্পেশালি চাকুরিজীবী মানুষদের ক্ষেত্রে, সেটি হলো বৃহস্পতি বলবান হওয়া এবং বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সম্পর্ক সৃষ্টি হওয়া। হতে পারে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশমে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছেন। শুভ গ্রহ নয় তুলার জন্য দেবগুরু বৃহস্পতি, কিন্তু তাহলেও যারা চাকরি করবেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবেন, কর্মসূত্রে বিদেশ যাবেন আর ফিরবেন না, এরকম মেন্টালিটি নিয়ে যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন, তাদের জন্য এই দশমে বৃহস্পতি এটা খুব ভালো যোগ। যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে এরকম আমরা দেখতে পাই দশমে কর্কট রাশিতে বৃহস্পতি আছে, আর এটা যদি দেখতে পাওয়া যায় যে দ্বাদশে শুক্র নিচস্থ কিন্তু সেখানে বুধ যুক্ত হয়ে রয়েছে, দ্বাদশে একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, শুক্র বুধ কানেক্টেড হয়েছেন এবং বৃহস্পতি তিনি দশমে অবস্থান করে রয়েছেন, এবং এই জাতক বিদেশে গিয়ে পড়াশুনো করবে, চাকরি করবে এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করবে। এই জাতকের ফিরে আসার সম্ভাবনা সত্যিই কম। সুতরাং জন্মকুণ্ডলী কিন্তু কথা বলবে প্রত্যেকটি ক্ষেত্রে। জন্মকুণ্ডলিতে যদি আমরা দেখতে পাই শুক্র বলবান এবং তার সঙ্গে শনি যুক্ত হয়েছে, পরিশ্রম আছে, চাকরি আছে, টাকা পয়সাও আছে, কিন্তু বিলাসিতা সেটাও অনেকটা বেশি হয়েছে। বিলাসিতার উপরে জাতক কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবেন না এই সমস্ত ক্ষেত্রে। শনি বৃহস্পতি যোগ অসাধারণ একটি যোগ। জাতক নিজের জ্ঞান, নিজের ক্ষমতা, নিজের শক্তি সেগুলো অনুযায়ী রেজাল্ট পান না। প্রচুর পড়াশুনো করেন জাতক, উচ্চ স্মৃতিশক্তি, একবার পড়ছেন মুখস্থ থেকে যাচ্ছে, পুরাণ মুখস্থ করে বসে আছেন, বড় বড় স্তোত্র মুখস্থ করে বসে রয়েছেন, অদ্ভুত ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা অনুযায়ী তারা মান সম্মান, যোগ্যতা, যত্ন কোনোটাই পাচ্ছেন না। সাধনা করছেন এই সমস্ত মানুষজন। বড় বড় সাধকদের জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায় শনি বৃহস্পতি কম্বিনেশন। কি তার দর্শন, কি তার ভাবনা চিন্তা, ভাবলে পরে মনের মধ্যে মনে হয় যে এরকমও ভাবতে পারেন মানুষ, কিন্তু তার প্রকাশ নেই। তার চিন্তা রয়েছে, তার ভাবনা রয়েছে, তার পড়াশুনো রয়েছে, কিন্তু তার প্রকাশ নেই। শনি বৃহস্পতিতে তিনি ঘরের মধ্যে নিজেকে গোপন করে কন্টিনিউয়াসলি সাধনা করে চলেছেন, বারবার দেখতে পাওয়া যায়। কিন্তু সেই কম্বিনেশনের মধ্যে একটু রাহু আর শুক্রের টাচ, সঙ্গে সঙ্গে সেই মানুষ কিন্তু নিজেকে প্রকাশ করতে শুরু করবেন। তার বিলাসিতা চাই, তার বিরাট চাই, তার বিস্তৃত বিবৃত রূপ জাতককে একটা আলাদা জায়গায় নিয়ে যাবে। জাতককে দেখে মনে হবে ওফ কি করেছে। আমরা বহু বর্তমান যুগের সাধককে দেখতে পাই যারা কিন্তু শনি বা বৃহস্পতির দ্বারা প্রভাবিত। তারা ধর্মাচরণ করেন, তারা পড়াশুনো করেন, কিন্তু তার থেকে অনেক অনেক বেশি তাদের প্রচার, অনেক বেশি তাদের প্রসার। তারা কিন্তু একটা আলাদা লেভেলে বিলং করেন। সুতরাং জীবন তার কিন্তু মাত্রা আলাদা, জীবন ক্ষেত্র সেটা কিন্তু টোটালটাই আলাদা হয়ে যায় তাদের ক্ষেত্রে। একটা ছোট্ট যোগ হতে পারে বুধ শুক্র যোগ, হতে পারে শনি শুক্র যোগ, হতে পারে শনি বৃহস্পতি যোগ, হতে পারে বুধ মঙ্গল যোগ। স্পেশালি ব্যবসায়ীদের ক্ষেত্রে একজন জাতককে জীবনে আলাদাই একটা মাত্রা দিতে পারে। সুতরাং নিজের জন্মকুণ্ডলী জাজ করুন, নিজে জাজ করুন নিজের জন্মকুণ্ডলী কি যোগ রয়েছে, কোন যোগ আপনাকে উন্নতি দিতে পারে আর কোন যোগের কারণে সেই যোগ উন্নতি দিতে পারছে না, সেটাকে খুঁজে বার করুন। জীবন অনেক সরল হবে, অনেক ভালো থাকবেন আপনি।